তো প্রথমে আমরা যাচ্ছি জালিয়ানওয়ালা বাগ। হ্যালো বন্ধুরা, যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো, ওখানে ট্রেন জার্নি দেখিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রইল। আজকের ভিডিওতে দেখাতে চলেছি অমৃতসর শহরটা কেমন, কোন কোন জায়গা তোমরা ভিজিট করতে পারবে এই একদিনে ভিজিটে। তো চলো আমার সাথে এই জার্নি অনুভব করতে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই গাড়িতে উঠেছি, শ্রদ্ধাজির গাড়িতে। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলের দিকে এবার যাবো, গিয়ে একটু ফ্রেশ হবো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার রেডি হয়েছে যে রওনা দেবো। ওর আগে একটু ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টটা আমাদের কি কি দিয়েছে, আমাদের এই ব্রেকফাস্ট করতে আসলাম। তো ব্রেকফাস্টটা দিয়েছে যে আলু পরোটা, টক দই আর স্যান্ডউইচ। এই আমরা ব্রেকফাস্ট করছি। তো হয়তো খেতেও পারবে না কেউ, যাই হোক অল্প খেয়ে তাড়াতাড়ি রওনা দেবো। তো এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে পাপা মা একটু হাই বলে দাও, একটু हाय बोले दो। हाँ, और ये अंकल जी के साथ है, अंकल जी बहुत स्वीट है। वाहिगुरु जी। और ये अभी ब्रेकफास्ट करके निकले, तो पहले हम लोग আমরা যাবো আগে হচ্ছে যে জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগটা দেখে তারপরে হচ্ছে গোল্ডেন টেম্পল ঢুকবো। গোল্ডেন টেম্পলে অনেকটা টাইম লাগতে পারে, সো ওই জন্য হচ্ছে যে যদি জালিয়ানওয়ালা বাগ যদি না দেখতে পারি, ওই কারণে হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হচ্ছে আগে থেকে দেখে নেবো আমরা, তারপরে হ্যাঁ যাবো। আর अंकल जी तो है गाइड देने के लिए। এই জার্নি আর আগে যে জার্নিগুলো আপনাদেরকে দেখাবো, এটা পুরোটাই সম্ভব হয়েছে বিএম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য। যদি আপনারাও ঘুরতে চান তো এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল। তো প্রথমে আমরা যাচ্ছি জালিয়ানওয়ালা বাগ। এইটা হচ্ছে গিয়ে সেই রাস্তা। আর আজকে এই যে মা আর তার বৌমা দুজন মিলে যাচ্ছে। মা এটা হাই, তোমরা দুজন হাই বলে দাও, ওই একটু হাই বলে দাও। এই যে আমার বউ সর্দারনি সেরেছে, আর এই যে আমার মা, আমার মাও হচ্ছে কি সর্দারনি সেরেছে, আর আমার বাবা হচ্ছে জেমস বন্ড সেরেছে। তো এখন যাই জালিয়ানওয়ালা বাগের দিকে, আর কেমন দেখাচ্ছে সবকিছু আপনাদের জানাচ্ছি। সামনে যে কুয়োটা আপনারা দেখছেন, এখানে অনেক মানুষ ঝাঁপ দিয়েছিল জেনারেল ডায়ারের আর্মিদের গুলির থেকে বাঁচার জন্য। তো শুরু থেকে বলি, 1919 সালে ব্রিটিশ গভর্নমেন্ট রাওলেট অ্যাক্ট পাস করেছিল, যেটার মতে তারা উইদাউট ট্রায়াল যে কোনো ইন্ডিয়ানসদেরকে জেলে ভরে দিত। দুজন লিডার, ডক্টর সাইফুদ্দিন খিচলে আর ডক্টর সত্যপাল, এদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, যেই কারণে ওখানকার মানুষেরা সবাই প্রোটেস্ট করেছিল এর এগেনস্টে, যেটা খুব ভায়োলেন্ট গেছে। তো ওই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তখন থেকে মার্শাল ল অ্যাপ্লাই করে দিয়েছিল। মার্শাল ল অনুযায়ী কোনো ইন্ডিয়ানস এরা সবাই গ্যাদার হতে পারবে না। 13ই এপ্রিল বৈশাখীর দিন, যেটাকে আমরা বাঙালিরা নববর্ষ বলি, সেই দিনকে হাজারের উপর লোকেরা জালিয়ানওয়ালা বাগে জমা হয়েছিল। লোকেদের মধ্যে এখানে ছেলেরা, মেয়েরা আর বাচ্চাদের আমি তিনজনের কথাই বলছি। এর এন্ট্রেন্সটা খুবই সরু, আর এর একটাই এন্ট্রেন্স, সো ওখান থেকেই বেরোনোর আর ওখান থেকেই ঢোকার রাস্তা একটাই ছিল। ওরা রাওলেট অ্যাক্টে এগেনস্টে সবাই জড়ো হয়েছিল আর শান্তিভাবেই ওরা এটা প্রোটেস্ট করছিল। বাট তারপরে ওখানে জেনারেল ডায়ার নিজে আর্মি নিয়ে আসে অ্যান্ড উইদাউট নোটিস ওই বেরোনোর জায়গাটাকে ব্লক করে দিয়ে ওদের উপর কন্টিনিউ ফায়ারিং স্টার্ট করে দেয়। এই যে আপনারা যে দেওয়ালে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বুলেটসের দাগ। ওই ভিড়ের উপর কন্টিনিউ 10 মিনিট ধরে ফায়ারিং হতে থাকে, যার মধ্যে
অনেকজন মারা যায়। এবার জালিয়ানওয়ালা বাগ দেখার পর আমাদের গন্তব্য ছিল গোল্ডেন টেম্পল, মানে স্বর্ণ মন্দির, যেটাকে না হরমন্দির সাহেবও বলা হয়। গোল্ডেন টেম্পল যাওয়ার অনেক দিন ধরে স্বপ্ন ছিল, স্পেশালি আমার মার খুব স্বপ্ন ছিল যে গোল্ডেন টেম্পলটা যাব, না হলে অমৃতসর তো আসার কোনো মানেই নেই। অমৃতসর আসবো আর গোল্ডেন টেম্পল দেখবো না, সেটা তো হয় না। তো এইটা হচ্ছে কি প্রথম ঢোকার জায়গা। এখানে আপনারা মার্কেটিং করতে পারেন, প্রচুর মার্কেট রয়েছে এখানে। আর সামনে আপনি যে মানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ঘন্টা দুয়ার বলে, এখান থেকেই এন্ট্রি নিতে হয়। এখানে জুতো রাখা হবে, তো এখানে আমরা জুতো রাখতে এসেছি। তো জুতো পরে তো ঢোকা এলাও নেই গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পলকে যা লাগছে, প্রত্যেকবারই ভালো লাগে। হ্যালো, হ্যালো। তো আমরা ফাইনালি গোল্ডেন টেম্পল ছাড়িয়ে আসলাম। গোল্ডেন টেম্পল ছাড়িয়ে এখন বাঘা বর্ডারের দিকে যাচ্ছে। এবার রাস্তায় দুর্গেন টেম্পল পড়বে, তো ওটা ট্রাই করছে হচ্ছে দেখার, কিন্তু জানি না হবে কিনা, কারণ অলরেডি ঘড়িতে 3টে বাজতে চললো আর আমাদের 4টের মধ্যে বাঘা বর্ডারে পৌঁছাতে হবে। তো যদি পসিবল হয় তাহলে ঢুকবো। এখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। ভিডিও তোলা অ্যালাউ ছিল না বলে ভিডিওতে দেখাতে পারিনি। গেলাম লঙ্কার খেলাম, খুব মান্যতা হয়েছে যে খুব ভালো প্রসাদ। তার সাথে আমার ওয়াইফ আমার মা ওখানে ঝাড়ও দিয়েছে আর বাসন, আমি তো বাসন ধরলাম, পরে নাকি এগুলো করলে নাকি পূর্ণ পাওয়া যায়। তো ওই জন্য নোংরা করিয়েছ, নোংরাও ও অনেকগুলো পূর্ণ পেয়েছে, আমি একটু কম পেয়েছি। তারপর সেকেন্ড হচ্ছে মা পেয়েছে, তারপর আমি পেয়েছি। আমার বাবা কিছু পায়নি, আমার বাবা কোনো কাজ করে না, আর কি মারছে। আসলে পড়ে গেছে, লেগেছে, পায়ে লেগেছে তো, এদিক করে যাই হোক। তো এখন যাই ওয়াঘা বর্ডারের দিকে। ওয়াঘা বর্ডার, যার পুরো নাম হলো আটারি ওয়াঘা বর্ডার, যার এই দিকে ভারত আর ওই দিকে পাকিস্তান পড়ে। ভারত সাইডের নাম হলো আটারি। এই ভিডিওতে এখন যেটা দেখছেন এটা হলো আটারি গ্রাম, আর বর্ডারের ওই দিকে পড়ে ওয়াঘা গাঁও। ওই জন্য এটাকে যে বর্ডারটার নাম দেওয়া আছে সেটা হচ্ছে কি আটারি ওয়াঘা বর্ডার। এই পুরো সোজা রাস্তাটা লাহোরের দিকেই যায়।
ওয়াঘা বর্ডারে এত সুন্দর শো পর আমরা বেরিয়ে গেলাম দুর্গায়না টেম্পল বা দুর্গায়না মন্দিরের দিকে। এই মন্দিরটা অনেকটাই গোল্ডেন টেম্পলের মতো দেখতে, আর এই মন্দিরটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। যদি আপনারা অমৃতসর আসেন তো নিশ্চয়ই এই মন্দির ভিজিট করে যাবেন, সত্যি বলবো খুব ভাল লাগবে। অমৃতসর ঘোরার জন্য একদিন যথেষ্ট, বাট যদি আপনাদের কাছে 2 দিন মতো সময় থাকে দেন এই সব প্লেসে আপনারা ভিজিট করতে পারেন। ভিডিওটা পজ করে দেখে নেবেন, স্ক্রিনে দেখাচ্ছে আপনাদের। তো অমৃতসরে একদম ফেমাস চুরচুর নান আর ছোলে হচ্ছে গিয়ে ট্রাই করতে চলেছি। তো আমরা আবার গোল্ডেন টেম্পল আসলাম। তো রাত্রিবেলা গোল্ডেন টেম্পল আর দিনের বেলা গোল্ডেন টেম্পল দুটোই হচ্ছে কি দুরকম সুন্দর লাগে। দিনের বেলা একরকম সুন্দর আর রাত্রিবেলা আর একরকম সুন্দর। এই যে সৌন্দর্য, এটা হচ্ছে গিয়ে তো বাইরের দিকে, ভেতরে গেলে হচ্ছে কি তখন আপনি দেখতে পারবেন কতটা সুন্দর। এটা হলো রাত্রিবেলার গোল্ডেন টেম্পল। তো অপূর্ব আর এত সুন্দর। তো সকালে আমরা ভেতরে ঢুকতে পারিনি, এখন আমরা ভেতরে ঢুকতে আসলাম। তো ভেতরে ঢুকলে ওখানে তো আর ছবি তোলা যাবে না, তো রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো আমাদের রুম দিয়েছে 103 নম্বর রুম। তো রুম খুললেই এটা হচ্ছে রুমের অবস্থা। প্লিজ ইগনোর দ্য সুটকেস, কারণ অনেক কিছু ছড়ানো রয়েছে, এগুলো সব গুছানো হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের রুম, স্ট্যান্ডার্ড হিসাবে ঠিকই আছে। এখানে একটা মিরর আছে আর টিভি আছে, একটা কাবার্ড আছে, কাবার্ডে আপনি রাখতে পারেন এখানে জিনিসপত্র। তারপরে এটাতে এসি লাগানো, একটা উইন্ডো এসি লাগানো রয়েছে, উইন্ডো এসি আছে। আর এটা হচ্ছে একটা ওয়াশরুম, শাওয়ার আছে। আর আমাদের কারোর অফিস যেতে ইচ্ছে করে না, কিন্তু তাও আমাদের প্রত্যেক দিন অফিসে যেতেই হয়। ওটা এত বাজে, আমাদের ইচ্ছে করে না, কিন্তু তাও নিজেদের লাইফস্টাইল সব কিছুর জন্য, বাবা মার খুশির জন্য আমাদেরকে অফিসে যেতেই হয়, স্ট্রাগল করে সবার পচা পচা মুখ দেখতে হয়। সেরকম আমার মনে হয় ঘোরাটা একটা অ্যাচিভমেন্ট, মানে অনেক কিছু শেখা, দেখা, নিজে মানে মেমোরিজ বানানো। তো সেখানে কষ্ট হলেও সব জায়গায় এক্সপেরিমেন্ট করে না উচিত। তো আপনাদেরকেও আমি এই কথাটাই বলবো যে যদি সুযোগ পান ঘুরতে বেরিয়ে আসুন, কারণ ঘুরতে যাবেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়, একটা আলাদাই মজা লাগে। তো আজকের মতো এইটুকুই। কালকে একটা নতুন জার্নির জন্য যাব, আপনি থাম্বনেল দেখতেই পারবেন ওটা কি। আই থিঙ্ক অনেকে এর আগের ভিডিওতেই বুঝে গেছে যে আমি কোথায় যাওয়ার কথাটা বলেছি। অমৃতসর তো ছিল, অমৃতসর কমপ্লিট হয়ে গেল, কালকে একটা স্পেশাল জায়গা যাওয়ার, এবার সেটা আপনারা দেখতেই পারবেন কালকের ভিডিওতে। সো আমার এই সিরিজটাতে আপনারা সাথে থাকুন। এটা শুধু আমার জার্নি না, আমাদের সবার জার্নি, ঠিক আছে? তো লাইক, সাবস্ক্রাইব, আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। গুড নাইট, সুইট ড্রিমস, আর সবাইকে টাটা।